পাবদা মাছটা কিন্তু খেতে অস্থির লাগতেছিল। অনেক দিন পর পাবদা মাছ খেলাম, আর সাথে খেয়েছিলাম আপুর রান্না করা মুরগির মাংস। আপু কিন্তু রান্না করেছিল দুপুরবেলা চিকেন বিরিয়ানি, আর লেগ পিস দিয়ে খেতে কিন্তু অস্থির লাগতেছিল। তো আপুর বাসায় যাওয়ার সময় আপু কিন্তু আমাকে বেগুনিও খাওয়াইছিল নাস্তা হিসাবে। তো বাসে খেয়েছিলাম ছোলা, খেয়েছিলাম সিঙ্গারা আর কচি করে শশা। আর বাসে উঠলে কিন্তু আমরা বাদামও খাই, আর আপু আমাকে খাইয়েছিল রসে ভিজানো পিঠা। সো গাইস, আমি এমডি হাসানুর রহমান। সো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকের জার্নিটা হবে খুলনা থেকে ইকুরিয়া। তো এই জার্নিতে ছিলাম হচ্ছে আমার ভাইগনে ছিল, আর সাথে ছিলাম আমি আর আমার আম্মু। তো আমরা সোনাডাঙ্গার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম অটোতে করে। তো এখন বাসের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এখন বাসে ওঠার পালা। টিকিটের নাম্বার অনুযায়ী বাসের সিটে বসে পড়লাম। তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাসটা স্টার্ট করে দিল। তো আমি আর আমার ভাইগনে আমার কোলে বসেছিল। তো এটা হচ্ছে খুলনা কেডি আবাসিক এলাকা, এদিক দিয়েই যাচ্ছিল। তো অল্প কিছুক্ষণের ভিতরে আমরা রূপসা ব্রিজে অবস্থান করলাম। তো রূপসা ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো বাসটা যেহেতু একটু যে থেমেছিল, তো থামার পরে এই ভাইয়াটা কচি করে শশা বিক্রি করতেছিল 10 টাকা করে। তো এই শশাটা কিন্তু আমার কাছে খেতে ভালো লাগতেছিল। তো আমার ভাগ্নেও কিন্তু খুব মজা করে এই শশা খাচ্ছিল। তো অল্প কিছুক্ষণের মধ্যে যাতায়াত করার পর আমার চোখে ঘুম চলে আসলো, কিন্তু ঘুম ভাঙলো এই ছোলার আওয়াজ শুনে। তো এই ছোলা খেয়ে নিলাম 10 টাকার ভুনা ছোলা। বাসে উঠলে কিন্তু আমরা এই গরম গরম ছোলা খেতে কিন্তু পছন্দ করি। আমিও অনেক মজা করে বাসে বসে এই ছোলা খাচ্ছিলাম আর জার্নিটাকে উপভোগ করতেছিলাম। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাগ্নেও কিন্তু আমার মতো আমার কোলে ঘুমিয়ে পড়লো। এরপরে আমি খেয়েছিলাম বাদাম। তো বাদামটাও বেশ ভালো লাগতেছিল। এদিকে গ্রামের ভিতর দিয়ে পরিবেশটা কিন্তু অস্থির লাগতেছিল। সূর্য মামাও কিন্তু আমার সাথে যাচ্ছিল। তো এরপরে ভোলা টোল প্লাজাতে চলে আসলাম। তো এখানের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, আমার ভাগ্নেও কিন্তু দেখতেছিল। তো গাইস, এই মসজিদটা কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনারা বলবেন যে এই মসজিদটার নাম কি, আমি সঠিক জানি না। তো আমরা এই জার্নিটা খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। তো এই সিঙ্গারা চলে আসলো 4 পিস 20 টাকা। তো এই সিঙ্গারাটাও কিন্তু বেশ ভালো ছিল। বাসে বসে সিঙ্গারা খেতে কিন্তু ভালোই লাগতেছিল, আমার ভাগ্নেও কিন্তু খেয়ে ফেললো। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতু টোল প্লাজাতে অবস্থান করলাম। পদ্মা সেতুটা আসলেই খুবই দীর্ঘতম একটা সেতু বাংলাদেশের। তো পদ্মা সেতুটা কিন্তু আসলেই অসম্ভব সুন্দর, আর এই সেতুর উপর দিয়ে বাস কিন্তু অনেক জোরেই চলতেছিল, বেশ উপভোগ করতেছিলাম। তো অবশেষে পদ্মা সেতুটা পার হয়ে গেলাম। এরপরে আস্তে আস্তে আর কি গন্তব্যস্থলে প্রায় কাছাকাছি চলে আসলাম। তো নেমে পড়লাম বাস থেকে ইকুরিয়া। তো এইখান থেকে আর কি যেতে হবে আপুর বাসায়। তো একটা অটোতে করে আর কি যাচ্ছিলাম। তো আপুর বাসার লোকেশনটা হচ্ছে আপনার সাবান ফ্যাক্টরির গলি। তো ওইখানে আর কি গেলাম। তো আপুর বাসায় পৌঁছে যাওয়ার পরে আপু আমাকে গরম গরম নাস্তা দিয়ে দিল, পুরি আর বেগুনি। তো খেতে কিন্তু অস্থির লাগতেছিল। এখানের পুরিগুলো ছিল বেশ বড়। ওফ, কী যে মজা! আর আপু আমাকে এই যে দিয়েছিল তিলের খাজা খেতে। ওয়াও, কী যে জোশ ছিল গাইস! তো অল্প কিছুক্ষণের পর আমার অনেক ক্ষুধা লাগছিল। তো আপুকে বললাম আপু খেতে দাও। তো আপু এই যে খেতে দিল হচ্ছে পাবদা মাছ ভোনা, আর সাথে গরম গরম ভাত। পাবদা মাছ আপুর বাসায় যে 2টা নিয়ে নিলাম, যে অনেক দিন পর পাবদা মাছ, তো একটা খেলে তো হবে না, সেই জন্যই 2টা নিয়ে নিয়েছিলাম। তো এই ভাত দিয়ে পাবদা মাছ দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগতেছিল। ওর পেটে ছিল প্রচণ্ড ধরনের ক্ষুধা। তো অস্থির গাইস, আপুর হাতের রান্না কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমার ভাগ্নেও নিজ হাত দিয়ে বেশ মজা করে কিন্তু খাচ্ছিল। সে বলতেছিল সেই হয়েছে, সেই হয়েছে। তো আপু শুধু পাবদা মাছই করেনি, সাথে হচ্ছে মুরগির গোশও রান্না করেছিল। বেশ বড় সড়ো একটা পিস দিয়ে আর কি খাচ্ছিলাম মুরগির মাংসটা, কিন্তু আসলেই অসম্ভব সুন্দর লেগেছিল আমার কাছে। আমার বড় আপুর হাতের রান্না আসলেই অনেক মজা। তো আমি কিন্তু বেশ মজা করেই খাচ্ছিলাম। খেতে খেতে কিন্তু আমার পেট প্রায় ভরা ভরা অবস্থা। তারপরেও আমার অনেক ক্ষুধা লাগছিল। তো আমি খেতেই ছিলাম। তো খাচ্ছিলাম এরপরে টমেটো সালাদ দিয়ে, যেটা খেতে আমার কাছে আরও বেশি মজা লাগতেছিল। তো খেতে খেতে কিন্তু আমার পুরো টায়ার্ড হয়ে পড়লাম। তো এরপরে একটা ঘুম দিলাম। তো ঘুম শেষ হয়ে তারপরে আবার আপু আমার জন্য নিয়ে আসছিল এই রসে ভাজানো পিঠা। তো
তো পরের দিন যাওয়ার পর দুপুরবেলা আপু আবার আমাদের জন্য রান্না করেছিল এই চিকেন বিরিয়ানি। ভাই কি যে বলবো, আপু এত সুন্দর চিকেন বিরিয়ানি রান্না করেছিল যে রেস্টুরেন্টের টেস্টটাকেও হার মানায় আপুর এই চিকেন বিরিয়ানি। তো আমি সবসময় লেগ পিস পছন্দ করি, তো আপু আমাকে লেগ পিস দিয়েছিল আর এই বিরিয়ানিটা আমি অসম্ভব মজা করে খাচ্ছিলাম। তো 2 দিন থাকার পর অবশেষে হচ্ছে বাড়ি ফেরার পালা। তো আমি আর আমার ভাগ্নে অবশেষে আপুর বাসা থেকে আমাদের বাসায় রওনা হলাম। তো পদ্মা ব্রিজটা পার হয়ে আর কি আমাদের বাসার দিকে আমরা খুলনায় রওনা হলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসছি। আল্লাহ হাফেজ।